ঢাকায় বসে ভারতের ব্যবসায়ীদের কাঁদাচ্ছে ডক্টর ইউনূস। পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে একটা তদন্ত কমিশন গঠন করেছিল সরকার। সেই কমিশন লম্বা সময় পর, প্রায় 11 মাস পর, সেই রিপোর্ট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেখানে আওয়ামী লীগ জড়িত, ভারত জড়িত। ভারত চেয়েছিল বাংলাদেশকে শিক্ষা দিতে। টেক এ লুক এট দ্যাট। এটা মনোযোগ দিয়ে শুনবেন এই বক্তব্যটা আমার। চেষ্টা করেছে প্রথম থেকেই শেখ হাসিনা নাই শিক্ষা দিতে, ভারতকে শিক্ষা দিতে হবে বাংলাদেশকে। বুঝেন আপনি? শিক্ষা দেওয়ার জন্য প্রথমে এক আমাদের ভারতের বন্দর হয়ে, ভারতের মাটি হয়ে আমাদের রপ্তানি বন্ধ করেছে প্রথমেই। মানে গার্মেন্টস পণ্য যেগুলা কমপ্লিটলি ডিপেন্ডেবল আছিল বাংলাদেশ এই বিগত 15 বছর, শেখ হাসিনা 15 বছরে ভারত কেন্দ্রিক। এটা এমনভাবে তৈরি করেছিল, একটা দেশকে শুধু দেয় নাই, মানে অফিসিয়ালি এর বাহিরে যা যা করা দরকার শেখ হাসিনা সব তারা করেছে। যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না, তুমি আমার শেষ জীবিত সন্তান, আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও। তারেক রহমানকে নিয়ে ইউনূস সরকার এবার সিরিয়াস। তারেক রহমান চূড়ান্তভাবে বেকায়দায় পড়েছেন। তারেক রহমান আসলে সমস্যাটা কোথায়, আমরা সেটা নতুন কিছু তথ্য দিব এই আলোচনায়। দর্শক, সরকারের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যু যে তারেক রহমান বলছেন যে আমি আসতে চাই কিন্তু আসতে পারি না, আমার একক সিদ্ধান্ত না। এবং বিএনপি প্রচার করছে যে ব্যারিকেড আছে, সরাসরি ব্যারিকেড শব্দটা নীলুফার চৌধুরী মনি ব্যবহার করেছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। গতকালকে আপনারা দেখেছেন পেঁয়াজের মানে বাজার, রাইট? আমরা যে কতটা অনেক ক্ষেত্রে ইগনোরেন্ট এবং মূর্খতা আমরা প্রকাশ করে থাকি, বিশেষ করে রাজনৈতিক কারণে। রাজনৈতিক মূর্খতা বাংলাদেশের ভবিষ্যৎকে, ignorance of politicians or political systems, just demolishing all our aspects or perspectives, honestly speaking, ladies and gentlemen, as a nation. Because আপনি দেখেন, মানে ভারত চেয়েছিল বাংলাদেশকে শিক্ষা দিতে। টেক এ লুক এট দ্যাট। এটা মনোযোগ দিয়ে শুনবেন এই বক্তব্যটা আমার। চেষ্টা করেছে প্রথম থেকেই শেখ হাসিনা নাই শিক্ষা দিতে, ভারতকে শিক্ষা দিতে হবে বাংলাদেশকে। বুঝেন আপনি? শিক্ষা দেওয়ার জন্য প্রথমে এক আমাদের ভারতের বন্দর হয়ে, ভারতের মাটি হয়ে আমাদের রপ্তানি বন্ধ করেছে প্রথমেই। মানে গার্মেন্টস পণ্য যেগুলা কমপ্লিটলি ডিপেন্ডেবল আছে বাংলাদেশ এই বিগত 15 বছর, শেখ হাসিনা 15 বছরে ভারত কেন্দ্রিক। এটা এমনভাবে তৈরি করেছিল, একটা দেশকে শুধু দেয় নাই, মানে অফিসিয়ালি এর বাহিরে যা যা করা দরকার শেখ হাসিনা সব তারা করে রেখেছিল। আপনি দেখেন, প্রথমেই ক্যান্সেল করলো তারা, কি করলো, বাতিল করলেন তারা যে বাংলাদেশি পণ্য ভারতের মাটি হয়ে বা বন্দর হয়ে যেতে পারবে না। ফেয়ার এনাফ। তারপরে তারা তড়িৎ গতিতে সরকার পদক্ষেপ নিল বিমানের মাধ্যমে, অর্থাৎ পয়সা কিছু বেশি যাবে কিন্তু মানে বিমান অর্থাৎ এয়ারপোর্টের মাধ্যমে মানে পণ্যগুলো তারা পাঠানোর ব্যবস্থা করলেন তারা। একের পর এক শুনেন আপনার মনোযোগ দিয়া। একের পরে তারপর কি করলো, কটন রপ্তানি অর্থাৎ তুলা রপ্তানি বন্ধ করলো, নিষিদ্ধ করলো। দেখেন, দ্রব্যমূল্য রপ্তানি নিষিদ্ধ করলো প্রথমেই কয়েক মাস একের পর এক অ্যাকশনে গেল বাংলাদেশের বিরুদ্ধে। যতটা অ্যাকশনে ভারত গেছিল, প্রতিটা অ্যাকশন বুমেরাং এবং বিপজ্জনক হয়ে আপনার গেছে ভারতের জন্য। আজকে পেঁয়াজ রপ্তানি দেখেন, আজকে বাংলাদেশের দ্রব্যমূল্য এখনো স্থিতিশীল, মানে ভারত থেকে না আনার পরেও ওই অর্থে আপনি কল্পনা করেন দাম বাড়তে পারে, দু একটা পণ্য হতে পারে। যেটা আছে সেটার জন্য শুকরিয়া আদায় করুন, কারণ আচ্ছা মিসফায়ার্ড, অ্যাবসলিউটলি মিসফায়ার্ড, সিরিয়াস মিসফায়ার্ড। কেননা আপনি দেখেন কিভাবে প্রতিটা ক্ষেত্রে সরকার কি করছে, ভারতকে মানে শিক্ষা দিয়ে দিচ্ছে। অর্থাৎ তাদের মানে 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 এই সূরাগুলিতেই তারা নিজেরাই নিহত বা আহত হয়েছে ভারত। মানে এটাকে মিসফায়ার বলি বা আমরা বুমেরাং বলি, যে সিদ্ধান্তের যে কিভাবে আপনার নিউটনের তৃতীয় সূত্র এখানে কাজ করেছে, রাইট? এমনভাবে কাজ করেছে যে দেখেন, ভারতীয়রা, আপনার ভারতীয়দেরকে স্মার্ট বলেন, ভারতীয় রাজনীতিবিদদের স্মার্ট বলেন। I know there are many Indians, they regularly watch my videos. Particularly, I see some. It's not limited to West Bengal. It's from across India. I found out, right? Let me make one thing clear. এই যে আপনাদের ভারতীয় গভর্নমেন্টের সিদ্ধান্তহীনতা এবং এই যে কঠোর সিদ্ধান্ত আপনি দেখেন, এবং আজকে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকাতে ভারতের পেঁয়াজ নিয়ে কৃষকরা গড়াগড়ি খাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, কান্নাকারি করতেছে। অর্থাৎ পার কেজি 2 রুপিস রাইট নাও। এটা একটু আগে আমি খবর দেখলাম, মানে চ্যানেল 24, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তারপরে হচ্ছে আপনার বাংলা ভিশন, মানব, সব জায়গা, প্রথম আলোতে সুন্দর। কারণ প্রথম আলো যখন যে রিপোর্টটা দিবে, এটা তো ভারতপন্থী পত্রিকা, মনে রাখবেন, তারা ভারতপন্থী না হলেও তারা সবসময় ভারতকে আঘাত করে কোনো কথা তারা কখনোই বলবে না। প্রথম আলো বা ডেইলি স্টার, আপনারা নিশ্চয়ই জানেন, দিস ইজ দ্য পলিসি, রাইট? এদের মতো পত্রিকা যখন রিপোর্ট করে, এখান থেকে তারা অ্যাটলিস্ট 25% to 55% সত্য বলেছে এখানে। মানে
এক্সাজুরেট করে নাই, সুন্দর করে মানে একদম তথ্য দিয়ে এখান থেকে আপনি বুঝতে পারেন ঘটনা আসলে কতটা মানে ভয়াবহ। ভারতের কৃষকরা আজকে পেঁয়াজ 2 রুপিতে পার কেজি বিক্রি করতেছে এই মুহূর্তে। বাংলাদেশে পেঁয়াজের জন্য কোনো হাহাকার নেই, অথচ বলা হয়েছিল বাংলাদেশে দ্রব্যমূল্য যদি ভারত থেকে না আসে, পেঁয়াজ বা মানে কয়েকটা মানে সিরিয়াস মানে নেসেসারি বা ডেইলি আমরা ইউজ করি যেগুলো আমরা কমোডিটিস, না হলে বাংলাদেশ হাহাকার করবে। প্রতিটা ক্ষেত্রে সরকার সফলতা অর্জন করেছে, প্রতিটা বিষয়ে সরকার মানে ভারতকে টেক্কা দিয়েছে এবং মিসফায়ার হয়েছে ভারতের জন্য। এবং এই জন্যই কিন্তু দেখেন ভিসা খুলতে বাধ্য হয়েছেন, মনে করেছিলেন তারা ভিসা খুলবো না, আমরা শিক্ষা দেবো বাংলাদেশকে। বাংলাদেশ তো শিক্ষা পায় নেই, বরং শিক্ষা পেয়েছে ভারতের কমসে কম এই সরকার আসার কারণে, ভারতীয় সিদ্ধান্তের কারণে, ভুল সিদ্ধান্তের বা ভুল রাজনীতির কারণে কমপক্ষে $2.5 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত, মানে একদম রিয়েল বিজনেস থেকে মিনিমাম $2.5 বিলিয়ন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কটনের পরিমাণটা কমসে কম আপনার মানে $500 মিলিয়ন কটনই শুধুমাত্র তারা বাদ গেছে। এরপর দেখেন সোয়াবিন আমদানি করেছে বাংলাদেশ $1 বিলিয়ন যুক্তরাষ্ট্র থেকে, এর $500 মিলিয়ন ভারতে পাওয়ার কথা ছিল নেইবারিং কান্ট্রি এবং কস্ট ইফেক্টিভ হিসাবে, কিন্তু কি করেছে তারা, বাংলাদেশ সেই জায়গা থেকে আনছে, বুরকিনা ফাসো থেকে কটন আনছে বাংলাদেশ, আপনি কল্পনা করেন, এবং সোয়াবিন ফ্রম দি ইউনাইটেড স্টেটস, রাইট। এখন শুধু এইটা না, মানে পাকিস্তানের বন্দর ওপেন করা হচ্ছে বাংলাদেশের জন্য। এর মানে কি, বাংলাদেশের পণ্য এখন পাকিস্তানের বন্দর হয়ে কলম্বো বন্দর মানে হয়ে মানে সব জায়গাতে যেতে পারবে ভারতের বন্দর। এই যে ভারতের সিদ্ধান্তহীনতা, এবং আমি যদি রাজনৈতিক দলগুলা আমাদের দালাল শ্রেণী না থাকতো রাজনীতিতে, তাহলে ডক্টর ইউনূস চিরতরে ভারতের এই নেগেটিভ মেন্টালিটিটাকে ফিক্স করে দিয়ে যেতে পারতেন চিরতরের জন্য, একদম শাট আপ। কিন্তু আমাদের এই যে বললাম না, স্বাধীনতার পর থেকে যতটা না দেশপ্রেমিক রাজনীতিবিদ তৈরি হয়েছে, তার চেয়ে বেশি ভারতীয় দালাল আমাদের দেশে তৈরি হয়েছে। দিস ইজ দ্য প্রবলেম ফর বাংলাদেশ। এবং এই কারণেই আমাদের এখন পর্যন্ত আচ্ছা বা স্পাইডার গট entered in own web, আচ্ছা। সো আপনার এই আমরা কি বলে এটাকে, মানে এই কারণে আমাদের দেশের এই সমস্যাটা তৈরি হয়েছে। আমরা রাজনীতিবিদরা যদি সরকারের এই পদক্ষেপগুলোকে সঠিকভাবে মানে শুধু সাপোর্ট দিত, মানে বড় বড় দলগুলা, বাংলাদেশটা এখন কোথায় এই সিদ্ধান্তের ব্যাপারে যেত কল্পনা করতে পারবে না। এখন ভারত নমনীয় হয়ে এখন আসতেন, আবার কেন আসতেন, মানে আমি অর্থনীতির ছাত্র, কিন্তু ভারতে যারা অর্থনীতি পরিচালনা করেন তারা অর্থনীতি পড়েছেন কিনা সেই প্রশ্নটা আজকে রেখে গেলাম আপনাদের সামনে, লেডিস এন্ড জেন্টলম্যান। Why I'm asking this, for raising this serious concern or question or doubt about that, I'm skeptical about the ability or capability, and honestly speaking, because আপনি দেখবেন when you have a market, you cannot play with a market. যে জায়গাতে পণ্য বিক্রি করে আপনার রুজি হয়, যেখান থেকে the source of bread and butter, you can't play with the dirty game with them. You cannot do that. আমেরিকা আজকে যে প্রেসিডেন্ট ট্রাম্প 2 দিন পরে এই দেশকে হুমকি দেন, এই দেশকে হুমকি দেন, মানে তাদেরকে মানে টেবিলে একদম আলোচনা টেবিলে নিয়ে এসে তাদেরকে ঠিক করে রাখেন। Why? Because America has got serious buying power, the consumer's power of buying power. This is the strength and power of the United States of America. This is why they can negotiate and they have the leverage. Why? Because you sell your products into the United States market. If you do not sell it, you're done. Your company will eventually be closed. Your people will lose their jobs. What's going to happen? GDP will be declined or will shrink. I mean, so many things. Economy will be shrunk too. So this is how তুমি বা আপনি মার্কেট আপনার ক্রেতার সাথে 2 নম্বর টাকা বড়িয়ার গুন্ডামি আপনি দেখাতে পারবে না। এটা ভারতীয়রা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না জানেন? এটা মূল কারণটা কি জানেন? কারণ তাদের একটা মাইন্ডসেট আছে about বাংলাদেশ। তারা মনে করে যে আওয়ামী লীগ বিএনপি আমরা দেখেছি, উই নো দেয়ার ক্যারেক্টারিস্টিক্স এন্ড দে নো ইন ফ্যাক্ট, মানে কে কোন ধরনের রাজনীতিবিদ, কে কি করতে পারেন বা কে কি করেন, তাদের সাইকোলজি কতটুকু, সততা কতটুকু, দেশপ্রেম কতটুকু, they assessed this situation, মানে their characteristics, right, or characters. So they don't very, they have Dr. Mahdi Yunus and his government very যেটাকে বলে কি unpredictable. They could not predict about their behaviors. Consequently, they failed almost in everywhere. এটা হলো মূল সমস্যা ভারতের জন্য। তারা ডক্টর ইউনূসকে বুঝতে পারে এবং ডক্টর ইউনূস যে কত বড় খেলোয়াড় বা প্লেয়ার, উনি সেটা দেখিয়ে দিয়েছেন প্রতিটা ক্ষেত্রে ভারতের জন্য। পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে একটা তদন্ত কমিশন গঠন করেছিল সরকার। সেই কমিশন লম্বা সময় পর, প্রায় 11 মাস পর, সেই রিপোর্ট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেখানে আওয়ামী লীগ জড়িত, ভারত জড়িত, সে কথা বলা হয়েছে। যেটা মানুষ জনমনে যে ধারণা, অনেকে যেটা বিশ্বাস করে, রাজনৈতিক মহলের কেউ কেউ যেটা বিশ্বাস করে যে এই ঘটনার সাথে আওয়ামী লীগ এবং ভারত জড়িত, সেই ধারণাটাই প্রতিষ্ঠা পেয়েছে তদন্ত কমিশনের রিপোর্টে। নিঃসন্দেহে বলা যায় যে একটা ক্রুশিয়াল সময় বাংলাদেশ অতিক্রম করছে। ভারতের সাথে সম্পর্ক, সামনে নির্বাচন, পশ্চিমা দৃষ্টিভঙ্গি, আভ্যন্তরীণভাবে যেই নানা চ্যালেঞ্জ, সেই সময় এই রিপোর্ট একটা প্রভাব ফেলতে পারে, একটা নতুন পরিস্থিতি তৈরি করতে পারে। স্বাভাবিকভাবে যেহেতু ভারতকে জড়িয়ে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে, সুতরাং ভারত এটার একটা জবাব দেবে এবং এর একটা তীব্র হয়তো প্রতিক্রিয়া দিতে পারে। বাংলাদেশ কতখানি রেসপন্স করবে এই রিপোর্টের প্রেক্ষিতে সেটা এখনো পরিষ্কার না। তবে আনন্দবাজার পত্রিকায় দেখলাম যে একটা শিরোনাম, যে বাংলাদেশ সেনার দফতরে 16 বছর আগের হত্যাকাণ্ডে ভারত জড়িত, অর্থাৎ তারা বিস্ময় সূচক একটা চিহ্ন দিয়ে এটা রিপোর্টটি করেছে যে 16 বছর আগের হত্যাকাণ্ডে ভারত কিভাবে জড়িত থাকতে পারে, সেটা হয়তো তাদের প্রশ্ন। দাবি তদন্ত রিপোর্টে চাওয়া হতে পারে দিল্লির জবাব, অর্থাৎ দিল্লির জবাবও চাওয়া হতে পারে 57 জন সেনা কর্মকর্তা 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 সালে, খুবই আলোচিত ঘটনা। সেই তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেতেই এই ঘটনা ঘটানো হয়েছে। সঙ্গে যোগ রয়েছে ভারতেরও। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী, বর্তমান নাম বিজিবি, যা আগে বিডিআর হিসেবে পরিচিত, এখানে তৎকালীন প্রধান মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ মোট 57 জন সেনা অফিসার মৃত্যু হয়েছিল এবং তার পরিবারও বাদ যায়নি, মোট 74 জন। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর স্বাধীন জাতীয় তদন্ত কমিশনকে এই ঘটনা তদন্ত নির্দেশ দেন। এখানে বলা হচ্ছে যে এটা নেপথ্য ছিল, রিপোর্ট দাবি করছে যে এই ঘটনার নেপথ্য ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের তৎকালীন এমপি শেখ ফজলে নূর তাপস। হাসিনার সবুজ সংকেত পেয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। এখানে কমিশনের নেতৃত্ব ছিলেন সাবেক বিডিআর প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান। ভারতের যোগ কোথায়? আলাদা এই চ্যাপ্টারে বলা হচ্ছে যে তদন্ত কমিশনের দাবি বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দিতে চেয়েছিল ভারত, তাতে তারা লাভবান হয়েছে। ফজলুর রহমান বলেন, ওই ঘটনার সময় 921 জন ভারতীয় বাংলাদেশে এসেছিলেন, তার মধ্যে 67 জনের কোনো হিসাব নেই। তারা কোন দিক দিয়ে এসেছিলেন, কোন দিক দিয়ে বেরিয়ে গেছেন জানা যাচ্ছে না। আমরা জানতে পেরেছি প্রতিবেশী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল ভারত, সেনাবাহিনী এবং বিজেপিকে দুর্বল করতে চেয়েছিল। মানে একটা পারসেপশন, মানে খুব তদন্ত করে যে হ্যাঁ তারাই ঢুকেছে এই পথ দিয়ে, তারা অমুক অমুক অমুক। কিন্তু ওই যে বলা হচ্ছে যে 921 জন ভারতীয় এসেছিল ওই সময়, 67 জনের কোনো হিসাব নেই। কথা এটা আসলে যখন নাকি বিচারিক তদন্ত যাবে, বিডিআর হত্যাকাণ্ডের তো তদন্ত হয়েছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের শাস্তি হয়েছে, কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো, কি কারণ ঘটলো? যে পারসেপশনটা আছে যে জনমনে যে মানে ইন্ডিয়া সহযোগিতায় আওয়ামী লীগ এটা করেছে অথবা আওয়ামী লীগের সহযোগিতায় ভারত এটা করেছে, এই ধারণাটা একটা প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু এটাকে খুব মানে একদম প্রমাণ করা, একদম মানে কি বলে, যেটা একটা তদন্ত রিপোর্টে আমরা যেটা দেখি যে অমুকে এসছে, অমুক নাম, তারা সেই ব্যক্তিটা প্রবেশ করে, তারা এইভাবে করছে, অর্থাৎ একেবারে পূর্ণাঙ্গ একটা চিত্র পাওয়া যাচ্ছে না অন্তত এখন পর্যন্ত। যেটা বলা হচ্ছে একটা পারসেপশনটা দাঁড় করানো হয়েছে। এখন পারসেপশনের উপর ভিত্তি করে সরকার কতখানি এটা চিহ্নিত করবে যে আসলে ভারতই দায়ী বা আওয়ামী লীগ দায়ী, এটা বলা কঠিন। তবে যেটা হলো, এই রিপোর্ট প্রকাশের মধ্যে দিয়ে ভারত নিঃসন্দেহে এখন যে এমনিতেই কূটনৈতিক সম্পর্ক তলানিতে, এই সম্পর্কের আরো দূরত্বটা বাড়াবে, আরো যেই পারস্পরিক যেই এক ধরনের তিক্ত সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরো তিক্ত করবে। এর বেশি কিছু করবে বলে বা এটা নিয়ে খুব বেশি যদি তাই হয়, ভারত যদি যুক্ত থাকে, তাহলে বাংলাদেশ কি এটা নিয়ে আন্তর্জাতিক মহলে যাবে, জাতিসংঘে যাবে, এর বিচার চাইবে? ভারত বাংলাদেশের একটা সেনাবাহিনীকে দুর্বল করতে এরকম একটা পরিকল্পনা করেছিল আওয়ামী লীগকে মানে সাথে যুক্ত করে। এটা কিন্তু অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো বিষয় সামনে এসে দাঁড়ালো। দর্শক শ্রোতা, ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন, আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, নাসির বার্তা ইউটিউব চ্যানেল এটা আমাদের নতুন চ্যানেল, আপনারা হয়তো অনেকে অবগত আছেন। তো সবাইকে বলবো আপনারা এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পরবর্তী নিউজে হাজির হব। আল্লাহ হাফেজ।